الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফরজ সালাত সম্পর্কে। ফরজ সালাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম নফল সালাত সম্পর্কে। আজকে তারই ধারাবাহিকতায় ফরজ সালাত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত থাকে। এই আয়াতের ব্যাখ্যা শুরু করার পূর্বেই একটি কথা, তা হচ্ছে মানুষের একটি প্রচলিত নিয়ম রয়েছে, তা হচ্ছে যে সালাত সম্পর্কে আলোচনা আমরা বারবারই শুনি। যে কোনো নতুন কোনো ইমাম যখন নিযুক্ত হয় সালাত সম্পর্কে প্রায় প্রতি বছরই বলে। এই বছর হয়তো বলল, 2 মাস পরে আবার বলবে, 6 মাস পরে আবার বলবে। তবে আমি আশাবাদী, আপনারা নিশ্চিত থাকতে পারেন, তা হচ্ছে যে নফল সালাত সম্পর্কে আমি আলোচনা করেছি 2-5 বছরের মধ্যে আমি আর আলোচনা করব না ইনশাআল্লাহ। আজকে যদি ফরজ সালাত সম্পর্কে আলোচনা করি 2-5 বছরের মধ্যে আর আলোচনা করব না ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটা শুনতে পাবেন ফরজ সালাত সম্পর্কে, বিগত জুমায় যদি বা সামনের জুমায় যদি আলোচনা করি ফরজ সালাত সম্পর্কে, এই হাদিসটা শুনতে পাবেন না ইনশাআল্লাহ। মানে যে হাদিসটা আজকে বলবো মনে করবেন যে এটা এখান থেকে স্টপ। তবে অন্য কোনো বিষয় আলোচনা করতে গিয়ে যদি এই হাদিসটা চলে আসে সেটা তার ব্যতিক্রম। বিষয়ের প্রসঙ্গক্রমে বিগত জুমার কোনো হাদিস আসতে পারে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ বিগত জুমার নেই হবে না। যেই বিষয়ে আলোচনা হবে কথা হবে ওই বিষয়ে। তার কারণ মানুষ এক একটি বিষয়
এখন প্রতিটা মানুষের একটা অভ্যস্ত যে পুরাতন কিছু আর মানুষ পছন্দ করে না, সবাই চায় নিত্য নতুন কিছু। এজন্য আজকে যদি আলোচনা করি মনে করবেন এই হাদিসটা আর বলবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জিনিসটা আমরা বুঝতে পারি না কিভাবে। একটা মানুষ যদি নামাজ সালাত আদায় করে, কিছু কিছু মানুষের এটা একটা দাবি যে অমুক তো নামাজ পড়ে কিন্তু খারাপ কাজ তো ছাড়ল না। এটা হলো শয়তানের কুমন্ত্রণা। ওই ব্যক্তি 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে ইনশাআল্লাহ সে খারাপ কাজ থেকে একদিন না একদিন বিরত থাকবেই। এই সালাত তাকে বিরত রাখবে। কেন? ধীরে ধীরে তার ভিতরে ঈমানটা চেঞ্জ হয়ে যাবে, এটা তাকে পরিবর্তন করবেই। যখন সে আবার সালাত আদায় থেকে বিরত রাখবে, সালাত আদায় করবে না, আবার দেখবেন সে খারাপ কাজের মধ্যে আবার লিপ্ত হয়ে যাবে। যে সালাত আদায় করে, যারা সালাত আদায় করে না সে তার থেকে ভালো। যে সিয়াম পালন করে, যে করে না সে তার থেকে ভালো। যে ভালো কাজ করে সে তার থেকে ভালো যে ভালো কাজ করে না। কিন্তু এই ভালো কাজ তাকে একদিন ভালো হতে বাধ্য করবে। তার কারণ এই সালাত ধীরে ধীরে তার ভিতরে চেঞ্জ নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। ফাইন সলাহাত সলাহালাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালি। যদি কারো সালাতের হিসাব সঠিক হয় তাহলে তার যত সওয়াব রয়েছে সব সওয়াবকে কবুল করে নেওয়া হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালি। যদি কারো সালাতের হিসাব যদি ঠিক না থাকে তাহলে তার কোনো আমল কবুল করা হবে না। খুব কঠিন, খুব কঠিন। কিয়ামতের মাঠে যে কি হবে আল্লাহ ভালো জানে। তবে কিয়ামতের মাঠ খুব ভয়াবহ, কঠিন ও ভয়াবহ মাঠ। যদি মানুষের কিয়ামতের মাঠের ভয়াবহতা যদি দেখতে পেত তাহলে মানুষ কখনোই খারাপ কাজ করত না। কিন্তু মানুষ খারাপ কাজ করে কেন? শয়তানের কুমন্ত্রণায়। কেন শয়তানের কুমন্ত্রণায় করে? সে পরকাল কিয়ামতের মাঠকে দেখতে পারে না, সে কবরের আযাবকে দেখতে পারে না, সে জাহান্নামের আযাবকে দেখতে পারে না। যদি দেখতে পেত তাহলে সে অবশ্যই নামাজে হয়ে যেত। যদি সে অবশ্যই কিয়ামতের মাঠ, কবরের আযাব এগুলো দেখতে পেত তাহলে অবশ্যই সে ভালো কাজ করত, সে খারাপ কাজ করতে পারত না। খুব কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আস-সালাতু সালাসাতু আসলাস। সালাতের 3টা অংশ রয়েছে। আত-তুহুরু সুলুস, পবিত্রতা হলো তার একটা অংশ। আর রুকু সুলুস, রুকু তার একটা অংশ। ও সুজুদু সুলুস, সিজদা তার একটা অংশ। মানে একজন ব্যক্তি যদি সালাত সঠিক করতে চায় 3টা জিনিস তাকে সঠিক করতে হবে। তার পবিত্রতা ঠিক হতে হবে, তার রুকু ঠিক হতে হবে, তার সিজদা ঠিক হতে হবে। ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু। কারো যদি এই 3টা জিনিস ঠিক থাকে তাহলে তার সালাতকে কবুল করে নেওয়া হবে। আর যদি এই 3টা জিনিসের কোনো একটা যদি ঘাটতি পড়ে যায় তাহলে তার সালাত কবুল হবে না। আপনার পবিত্রতা ঠিক কিন্তু আপনি ভালো মতো রুকু করেন না, আপনার সালাত হবে না। আপনার পবিত্রতা ঠিক, রুকুও ঠিক, কিন্তু সিজদা আপনি ভালো মতো দেন না, আপনার সালাত হবে না। সালাতের কয়টা অংশ? 3টা অংশ। একটা অংশ যদি এদিক সেদিক হয়ে যায় আপনার সালাত কবুল হবে না। এজন্যই আল্লাহ নবী বলছেন মানুষের হিসাব নেওয়া হবে হলো যুবক বয়স। যুবক বয়স এই বিষয়টা আমি ধরবো ইনশাআল্লাহ, যে যুবক বয়স এটা কেন এত গুরুত্বপূর্ণ এটা আমি অবশ্যই আলোচনা সামনে রাখবো। কখনো প্রায় 2-3 জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে যুবক বয়স কেন এত গুরুত্বপূর্ণ। এজন্য যুবক বয়স, এই বয়সটাকে কেউ হেলা ঠেলা ফেলে দিয়েন না।
মানুষ বৃদ্ধ যখন হয়ে যায় কোমরটা ভালো মতো বাঁকা করতে পারে না, ভালো মতো সোজা করতে পারে না। কিন্তু যুবক বয়স, তার দমই অন্যরকম, তার শক্তি অন্যরকম, তার মেজাজই অন্যরকম। কিন্তু বৃদ্ধ বয়সে মেজাজ থাকলেও মেজাজটা কার্যকর করতে পারে না। মেজাজ আছে কিন্তু মেজাজ দিয়ে কিন্তু আপনি শক্তি দেখাতে পারবেন না। শক্তি বোঝেন? শক্তি দেখাতে গেলে গায়ের জোর থাকতে হবে, কিন্তু গায়ের তো জোর নেই। এজন্য এই সালাতকে অবহেলা করিয়েন না। রমজান মাস চলে গেল, এই রমজান মাসকে মূল্যায়ন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদানা, এবং এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। যখন মানুষ কাবিরা গুনাহ থেকে বিরত থাকবে, এক জুমা থেকে আরেক জুমা, এক সালাত থেকে আরেক সালাত, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যে যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ অটো মাফ করে দেন। তওবা না করলেও আল্লাহ মাফ করে দেন। কিন্তু বড় কোনো গুনাহ যদি করে থাকে তাহলে তাকে তওবা করতে হবে। আর ছোটখাটো গুনাহ, এক সালাত আদায় করছেন, আরেক সালাত আদায় করবেন, এর মাঝখানে যদি কোনো গুনাহ করে থাকেন, ছোটখাটো গুনাহ, এই সালাত আদায় করার কারণে অটো মাফ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু কুল্লা ইয়াউমিন 5 মাররা হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ নবী বলছেন, সাহাবীদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, হে সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি তোমরা দিনে 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, না না, আমাদের গায়ে ময়লা থাকার কথা নয়। দিনে যদি কেউ 5 বার যদি গোসল করে, ময়লা অবশ্যই থাকবে না। তখন আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে অবশ্যই তার আর কোনো গুনাহ থাকবে না। এই 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য সকলেই অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তবে সালাত আদায় করা খুব কঠিন। সালাত আদায় করা এত সহজ নয়। টাকা রোজগার করা যত কঠিন, তার থেকে কঠিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। তবে আমার উদ্যত আহ্বান থাকবে, আপনি যদি নিজেকে, আমার কথায় কেউ কষ্ট পায়েন না, মুনাফিকের লিস্ট থেকে, মুনাফিকের কাতার থেকে আপনার নামটা যদি বাদ দিতে চান, কমপক্ষে বাড়িতে হলেও আপনি সালাত আদায় করেন। তবে আমি বলি না বাড়িতে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। কমপক্ষে মুনাফিকের কাতার থেকে আপনার নামটা বাদ যাবে। তবে সালাত আদায় করুন। দোকানে থাকলে দোকানেই পড়ুন, বাজারে থাকলে বাজারেই পড়ুন, মাঠে থাকলে মাঠেই পড়ুন, বাড়িতে থাকলে বাড়িতেই পড়ুন, তবে পড়ুন। আমি আপনাকে জোর করে ইসলাম পালন করতে পারবো না, আর এটা আমার দায়িত্বও নয়। ইসলাম আমাকে এটা বলে না যে কাউকে জোর করে নামাজে আনাতে হবে, কাউকে জোর করে সিয়াম পালন করাতে হবে, কাউকে জোর করে ইসলাম পালন করাতে হবে, কোনো মেয়েকে জোর করে পর্দা করাতে হবে, এটা ইসলাম বলে না। ইসলাম বলে তোমার দায়িত্ব বলা, মানার দায়িত্ব তার। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। বলার মালিক কে? আমি। পালন করার মালিক কে? আপনি। যদি পালন করলেন, এটা আপনার দায়িত্ব। এটা আপনাকে দায়িত্ববান হয়ে আপনাকে পালন করতে হবে। বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। হেদায়েত করার মালিক আল্লাহ। আমার কথা বোঝা গেছে? যেখানেই থাকেন কমপক্ষে সালাত আদায় করার চেষ্টা করুন। আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমরা চেষ্টা করে কত কি অসাধ্য সাধন করে ফেলি। তবে চেষ্টা করুন, আমি বলছি আপনাকে চেষ্টা করুন, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, খামসু সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত, ইফতারাজাল্লাহু লাহুন্না মান আহসানা উজুআহুন্না ওয়া সাল্লাহুন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদান আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আল্লাহ নবী বলছেন, 5 ওয়াক্ত সালাত কেউ যদি আদায় করে সুন্দরভাবে, মান আহসানা উজুআহুন্না, কেউ যদি উত্তমভাবে যদি ওযু করে, ওয়াসাল্লাহুন্না, অতঃপর সালাত আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং কেউ যদি পরিপূর্ণভাবে রুকু করে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়, কানা লাহু আলাল্লাহি আহদান, আল্লাহ তার উপর দায়িত্ব, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তারপরে বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, ওযু না করে, সালাত আদায় না করে, রুকু না করে, আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারেন, নাও মাফ করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আমি আল্লাহ তাকে সব গুনাহ মাফ করে দিব। এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আমি দিব। আমরা একজন আরেকজনের কাছে যদি আমানত রাখি, এই আমানতটা আজকে ঠিক থাকলেও কালকে নাও থাকতে পারে। পিতার কাছে সন্তানের আমানত ঠিক নাই, সন্তানের কাছে পিতার আমানত ঠিক নাই। ছেলে বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠিয়ে দিয়েছে, বাপ মা সব টাকা বোনকে দিয়ে খরচ করে দিয়ে শেষ। ছেলে এসে বলছে, বাবা টাকা, টাকা তো শেষ, খরচ করে শেষ। শেষ, বাপ মায়ের উপর তোমার দায়িত্ব নেই, সব তো খরচ করে শেষ করে দিয়েছে। এটা বাপ মা? এরকম বাপ মা দুনিয়াতে থাকার দরকার নেই। আমি বলছি না যে বাপ মাকে টাকা দিয়েন না, বাপ মাকে দিতে হবে, তবে অনেক সময় কৌশল অবলম্বন করতে হয়। বাপ মা যদি সেই কোয়ালিটির হয় তাহলে সেভাবে দেন, সব দিবেন না। সব দিবেন কেন? আজকে সব দিয়ে বাপ মায়ের ভালোবাসা প্রকাশ করছেন, 2 দিন পরে যখন আপনার টাকা থাকবে না, আপনার বাপ মাও ভালোবাসবে না, পিতা মাতাও ভালোবাসবে না, ভাই বোনও ভালোবাসবে না, বউ ছোটও ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। টাকা খুব ভিন্ন জিনিস ভাই। আমরা ইসলাম পালন করার চেষ্টা করি, আমরাও বুঝি ইসলাম পালন করা এক জিনিস, টাকা কামাই এক জিনিস, খরচ করা এক জিনিস। টাকা না থাকলে মানুষের কেউ ধার ধারে না ভাই, এটা একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। এজন্য অবশ্যই সব কিছু ঠিক থাকতে হবে। আপনার ধর্মকর্মও ঠিক থাকতে হবে, টাকা রোজগারও ঠিক থাকতে হবে, জমানোও ঠিক থাকতে হবে। সব টাকা না জমিয়ে সব টাকা খেয়ে শেষ করে দিয়েন না, আবার সব টাকা জমিয়ে কৃপণতা করিয়েন না, আবার অপচয়ও করিয়েন না। ইসলাম কখনোই আপনার উপর কোনো কিছু ভার একবারে চাপিয়ে দেন না। ইসলাম আপনাকে বলে তুমি টাকা রোজগার করো, ইসলাম আপনাকে বলে তুমি কৃপণতা করিও না, ইসলাম তোমাকে বলে অপচয় করিও না, মধ্যম। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের তোমরা যাকাত দাও, ওয়া আতিউ যা আমরিকুম, তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আল্লাহ তোমাদেরকে সাথে সাথে বলবেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। কয়টা জিনিস? 4টা জিনিস যদি ঠিক থাকে, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের যে কোনো জান্নাতের যে কোনো গেট দিয়ে তোমরা প্রবেশ করো। সালাত আদায়, সিয়াম পালন, যাকাত এবং নেতার আনুগত্য, এই 4টা কাজ যদি আপনার ঠিক থাকে, সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিয়ামতের মাঠে তোমাকে বলবেন তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, জান্নাতের যে কোনো গেট দিয়ে তুমি প্রবেশ করো। আমরা জানি সিয়াম পালনকারী রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে,
কিন্তু এই 4টা কাজ যারা করবেন আল্লাহ তাদেরকে বলবেন তোমরা ওই দরজা দিয়েও প্রবেশ করতে পারো, যে কোনো গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারো। এটা আল্লাহর ওয়াদা। চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান হাফাযা আলা আরবা'i রাকাআতিন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান মান হাফাযা আলাইহা। আল্লাহর নবী একদিন সালাত নিয়ে আলোচনা করছিলেন, এমন সময় তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই 5 ওয়াক্ত সালাত কিয়ামতের মাঠে তার জন্য আলো হবে, তার জন্য দলিল হবে এবং জান্নাতে যাওয়ার জন্য তার নাজাতের ওসিলা হবে। এই সালাত আপনার জন্য 3টা হবে। কি হবে? 3টা। কয়টা? 3টা। এক, এই সালাত তোমার জন্য আলো নিয়ে আসবে, আলো হয়ে যাবে কিয়ামতের মাঠে, আলোকিত করবে তোমার একটা দলিল হবে। দলিল বুঝেন? এ বাড়িকার আমার দলিল, এই দেখো আপনি যে জান্নাতে যাবেন এই সালাত আপনার দলিল হবে। সালাত বলবে আল্লাহ আমি তার দলিল, আপনি তাকে জান্নাত দেন, আমি তার দলিল, সে সালাত আদায় করেছে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে এই সালাত আপনার জন্য নাজাতের ওসিলা হবে। তারপরে ছোট্ট একটি কথা আছে, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, যদি কেউ সালাত আদায় না করে, মা কারুনা ও ফিরআউনা ও হামানা ও উবাই ইবনে খালাফ, সে মুনাফিকদের সর্দার, মুনাফিক এবং আল্লাহদ্রোহী কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফ, এদের সঙ্গে তার কিয়ামতের মাঠে তার কাতার হবে। আমি বলছি না ভাই, হাদিস বলছে। তাহলে এখন সিদ্ধান্ত আপনার, আমার বলার দায়িত্ব, আপনার মানার দায়িত্ব, এতটুকু আমার দায়িত্ব। আপনি আমাকে ওই হুজুর মনে করিয়েন না যে আমি আপনাকে গালিগালাজ করব, এই বেয়াদব তুমি সালাত আদায় করো না কেন, আমাকে ওইরকম মনে করিয়েন না ভাই। এটা আমার বলার দায়িত্ব, শুধু আপনি সালাত আদায় করুন। গালানোর দায়িত্ব, বেয়াদব বলার দায়িত্ব ওটা আমার নয়, ওটা বলা আমার সাজে না, এটা আপনার। আমি কেন আপনাকে বেয়াদব বলতে যাব? এতটুকু ইসলাম আমাকে দায়িত্ব দেয়নি, আমাকে শুধু এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বলো। মানার দায়িত্ব তার, সে মানলো কি মানলো না সেটা তার দায়িত্ব ভাই, তবে আমাকে বলতে হবে কেন, এটা আমার দায়িত্ব। ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নারু আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে, তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। আল্লাহ নবী বলছেন, কেউ যদি জানতো যে আজান দেওয়া এবং প্রথম কাতারে সালাত আদায় করার কি নেকি রয়েছে, তাহলে তারা লটারি করে হলেও তারা আগে আসত। লটারি বোঝেন, যে সবাই সামনে এসে ঝগড়া করে যে আমি প্রথম কাতারে দেবো, আমি প্রথম কাতারে দাঁড়াবো। এখন সমাধান কি? কয় লটারি করো। লটারি খারাপ জিনিস না, যখন ওটাকে অসৎ কাজে ব্যবহার করবেন তখন লটারি হারাম, এ হাদিস তার দলিল। কিন্তু ভালো কাজের জন্য লটারি করা বৈধ। দলিল আরেকটা আছে, আল্লাহর নবীর কোন স্ত্রীকে যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে নিয়ে যাবেন, আল্লাহ নবী সেজন্য লটারি করতেন, এই হাদিসটাকে জানেন?
হয়তো কেউ জানতে পারেন। কোন স্ত্রীকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন তার জন্য লটারি করতেন, স্ত্রীগুলোর নাম লিখে একটা উঠতো, তাকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন। ভালো কাজের জন্য লটারি করা বৈধ। ও হুজুর, তোমরা বলো লটারি করা হারাম, আবার তোমরা লটারি করতেছো, তোমরা কয় নাম্বার হুজুর আমার জানা আছে? আমি আপনাদেরকে বারবার বলেছি, আমি আপনাদের ভালো চাই। তারপরের কথা বলে আমি আমার আলোচনা যাব। কেউ যদি জানতো যে প্রথম সময়ে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার কি নেকি রয়েছে, তাহলে তারা জান প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, যেটা আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদিসরা আমরা সেটা করার চেষ্টা করি। তারপরে বলছেন, কেউ যদি জানতো এশা এবং ফজরের সালাত আদায় করার কি নেকি রয়েছে, তাহলে তারা যদি মসজিদে আসার কষ্ট হতো তারপরেও তারা হামাগুড়ি দিয়ে হলেও সালাতে আসার চেষ্টা করত। আমার আলোচনা শেষ। প্রায় 12টা হাদিস বললাম। এই হাদিস যদি বিস্তারিত ব্যাখ্যা করতাম আমি মনে করি 1 ঘন্টায় শেষ হতো না, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করেছি। যেহেতু আজকে বিবাহের অনুষ্ঠান রয়েছে, আমি আজকে খুব দ্রুত শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলেছিলাম যে আমার মাদ্রাসার জন্য আপনারা কিছু রাখবেন, যারা রেখেছেন আমাকে দিবেন ইনশাআল্লাহ। রশিদ আমি আগামী জুমায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, আমি আপনাদের বলেছিলাম মানুষ হিসেবে আমার কিছু কথা এদিক সেদিক হতে পারে, এটা ভুল নয়। কি বললাম? ভুল নয়, এদিক সেদিক হতে পারে। কিভাবে? আমি বলতে চেয়েছি একটা, মুখ দিয়ে বের হয়েছে আরেকটা। খুব টেনশনে আছে, একটা কথার কথা, খুব টেনশনে আছে। কে রে তুই ওখানে গেছিলি? ও শুনতেই পাইনি, এখানেই আছে। ভাই কি বললেন? এখানে আছে, আমার কথা শুনতে পাসনি? একটু টেনশনে আছি ভাই, মানে মাথা কাজ করতেছে না। এখানে দাঁড়িয়ে দেখেন 5টা মিনিট, আপনি 5 মিনিট এসে আপনার মুখ থুতি কাঁপবে, গলা কাঁপবে, পা কাঁপবে। দাঁড়ান। ওই বাজারে যদি আবার কথা বলতে দেন বলতে পারবেন, কিন্তু এখানে দাঁড়ান বলতে পারবেন না। চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ। 5 মিনিট বলে দেখেন, বলতে পারবেন না। এটা খুব কঠিন জায়গা। কেন এ কথা বললাম? আমি বলেছিলাম যে ঈদুল ফিতরে কিছু না খেয়ে যাওয়া সুন্নত। আমি বলেছিলাম খেয়ে যাওয়া সুন্নত। একটা কথা হাদিস সম্মত খেয়ে যাওয়া সুন্নত, কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেছে ওই ঈদুল আজহারটা। এটা না কেন রে ভাই? এই সামথিং একটা বিষয়। আমি তো আপনাদের বলেছি আমাকে ফোন দিবেন, দিন রাত 24 ঘন্টা আমাকে ফোন দিবেন, যে কোনো বিষয়। ঝগড়া করেন কেন? ঝগড়ায় কেন হবে? কথা কাটাকাটি কেন হবে? ঝামেলায় কেন হবে? আমার কথা নেই, আপনি কেন ঝামেলা করবেন রে ভাই? এটা তো আমার দায়িত্ব, এটা কোনো দরকার আছে? কেন সমাজকে বিভক্ত করতে আমরা যাব? শুধু আপনার কথা দিয়ে যে কোনো কথা, এগুলোতেই তো সমাজ বিভক্ত হয়। আমার কথা বুঝতে পারেননি? আমাকে ফোন করতেন, আমি এটা ক্লিয়ার করে দিতাম। এটা আমাকে প্রশ্ন করবেন যে হুজুর এটা একটু কি মুখ দেব। আমি যে বলেছি আমার নিজেরও হুঁশ নেই। খুতবার পরে এখানে এক ভাই বলতেছে ভাই আমি তো তাহলে মিস্টেক হয়ে গেছে, আমার হুঁশ নেই। তো এই বিষয়ে কেন ঝামেলা করতে যাবে? কোনো ঝামেলা করার দরকার আছে? কাবা শরীফের ইমামকে চিনেন? চিনেন? ওখানে কি আপনাকে আমাকে আপনার আমার মতো হাফেজকে নেবে? এই 2-4 টাকার হাফেজকে নেবে? ওখানে নিবে? কাবা শরীফের ইমামের কিন্তু কোনো নির্ধারিত বেতন নেই, জানেন? ওনাদেরকে ব্যাংকের চেক দেওয়া হয়, উনি যদি লেখে যে 20,000 কোটি টাকা এই মাসের আমার বেতন, তো সরকার তাকে তাই দিবে। কখন আজ পর্যন্ত কোনো নির্ধারিত বেতন নেই। উনি ওনার চেকে যা লিখবে উনি ওনাকে তাই দিবে সরকার। আমি একটা ভিডিও দেখেছিলাম যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস সূরা ফাতিহা পড়তে যায়, ভুল করে আটকে গেছে, তারপরে কি হবে আর বলতে পারতেছে না। পিছন থেকে একজন বলে দিল, তারপরে উনি বললেন। তো কেন রে ভাই, উনি সূরা ফাতিহা জানেন না? জানেন না উনি? আপনি যদি দলিল চান ইউটিউবে সার্চ করি, আমার কথা বুঝতে পারছেন? তো মানুষের ভুল হবে না এই কথা কেন বলেন?
এটা মাউথ স্লিপ, একটা বলতে চেয়েছে আরেকটা হয়ে গেছে। এই জিনিসটা বুঝতে হবে। আমরা সাধারণ গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহেল মানুষ, আমরা মসজিদে এসে ফতোয়া মারি, কিছু জানি না। কিন্তু বাহিরে গিয়ে দেখেন যে উনি কোনো মাদ্রাসায় পড়েননি, কোনো এক লাইনও পড়েননি, ওই বইপত্র 2-4টা পড়েছে, ফতোয়া দেয়। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি বলছি কোনো ঝামেলায় আপনি পড়বেন না, বুঝতে পেরেছেন ভাই? কাউকে উদ্দেশ্য করে না, ঝামেলা কেন করতেবেন, ঝগড়া। আল্লাহ তৌফিক দান করুন। সময় শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر المسلمين في كل مكان. اللهم اعز الاسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين. أذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر.